তা দেখুন সবাই, চণ্ডী পাঠের ক্ষেত্রে আমাদেরকে মূলত যে সকল কাজগুলো করতে হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ফুললি একটা চণ্ডী পাঠ যদি আমরা করতে চাই সম্পূর্ণ নিয়মে, তাহলে অবশ্যই এই সকল নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হবে। কি কি? সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই স্নান করতে হবে। স্নান করে শুদ্ধ ধোয়া কাপড় চোপড় পরতে হবে। ঠিক আছে, শুদ্ধ কাপড় চোপড়, শুদ্ধ জামা কাপড় পরতে হবে। শুদ্ধ জামা কাপড় বলতে মূলত ধুতি, পাঞ্জাবি, তারপরে এই যে একটা নামাবলি গায়ে দিতে পারেন। মেয়েরা শাড়ি পরতে পারে, শাড়ি, ওই যে লাল পাড়ি সাদা শাড়ি, এগুলো পরতে পারে। অর্থাৎ আমাদের যে ধর্মীয় পোশাক আছে সেই ধর্মীয় পোশাকটা আপনারা পরবেন। ঠিক আছে, তা স্নান করতে করে আমরা অবশ্যই শুদ্ধ জামা কাপড় পরে দেবী মায়ের সামনে, দুর্গা মায়ের সামনে আমরা চণ্ডী পাঠ করতে বসবো। ঠিক আছে, তারপরে দেখুন, চণ্ডী পাঠে বসার পর সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে? আসন শুদ্ধি করতে হবে। যে আসনে আপনি বসেছেন সেই আসনটাকে শুদ্ধি করতে হবে। তারপর পুষ্প শুদ্ধি করতে হবে। চণ্ডীর মধ্যে একটু পুষ্প অর্পণ করতে হয়, দেবী মায়ের চরণে একটু পুষ্প দিতে হয়। যে পুষ্পটা বা যে ফুলটা আপনি চণ্ডীর মধ্যে অর্পণ করবেন সেই ফুলটাকে শুদ্ধি করতে হয়, এটাকে বলে পুষ্প শুদ্ধি। তারপরে জল শুদ্ধি করতে হয়। জল শুদ্ধি, একটু পাত্রের মধ্যে জল নিয়ে সেই জলটাকে শুদ্ধি করে রাখতে হয় এবং সেই শুদ্ধ জল দিয়ে পরবর্তীতে আচমন করতে হয়। ঠিক আছে, যে আচমন বলতে একটা জিনিস আছে, আচমন করতে হয় মূলত মন্ত্র পাঠ করে। ঠিক আছে, মন্ত্র পাঠ করে মাথায় এবং দেহের মধ্যে ছিটা দিতে হয়, জলের ছিটা দিতে হয়। এটাকে বলে মূলত জল শুদ্ধি, এই যে আচমন বলা হয়ে থাকে। ঠিক আছে, আচমন জিনিসটা আপনারা শিখবেন, সমস্যা নেই। তার প্রথম অবস্থায় তিনটা জিনিস শুদ্ধ করতে হয়, একটা হলো আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, জল শুদ্ধি। তারপরে আমাদেরকে করতে হবে কি? পূর্ব বা উত্তরমুখী হয়ে বসতে হবে। ঠিক আছে, পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে, পূর্বমুখী অথবা উত্তরমুখী হয়ে মূলত চণ্ডী পাঠে বসতে হবে। এটা হলো চণ্ডী পাঠের একটা বিশেষ নিয়ম। তারপরে আমাদেরকে আচমন করতে হবে এবং পুষ্প অর্পণ করতে হবে। যে জলটাকে আমরা শুদ্ধ করেছিলাম সেই শুদ্ধ জল দিয়ে আচমন করতে হবে এবং যে পুষ্পটাকে আমরা শুদ্ধ করেছিলাম সেই শুদ্ধ পুষ্প অর্পণ করতে হবে, অর্থাৎ চণ্ডীর মধ্যে পুষ্প অর্পণ করতে হবে। আচ্ছা, তারপরে 4 নম্বর ধাপে এসে আমাদেরকে চণ্ডী পাঠ আরম্ভ করতে হবে। প্রথম অবস্থায় আমরা মূলত একটা নির্দিষ্ট দিকে বসবো, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, জল শুদ্ধি এগুলো করব, আচমন করব, পুষ্প অর্পণ করব। অর্থাৎ প্রথম 3টা ধাপে আমরা সমস্ত প্র্যাকটিক্যাল কাজগুলা কমপ্লিট করে নেব চণ্ডী পাঠের ক্ষেত্রে। তারপরে দেখুন, 4 নম্বর ধাপে এসে আমরা চণ্ডী পাঠ আরম্ভ করব। হাত জোর করে সুন্দর করে বলবো, ওম নমঃ চণ্ডিকাयै নমঃ, ওম নমঃ চণ্ডিকাयै নমঃ, ওম নমঃ চণ্ডিকাयै নমঃ। এভাবে মূলত 3বার ওম নমঃ চণ্ডিকাयै নমঃ বলতে হয়। এই মন্ত্রটাকে 3বার বলতে হয় হাত জোর করে। তারপর আমাদেরকে শ্রী শ্রী চণ্ডীর ধ্যান পাঠ করতে হবে। ঠিক আছে, চণ্ডী গ্রন্থের মধ্যে আপনার চণ্ডীর ধ্যান পাবেন। ঠিক আছে, সামনের দিকে ধ্যান পাওয়া যায়, চণ্ডীর সামনের দিকে উপক্রমণিকা বা এইসব অংশে সামনের দিকেই চণ্ডীর ধ্যান পাবেন। সেই চণ্ডীর ধ্যান আমাদেরকে পাঠ করতে হবে। আপনাদেরকে আমি চণ্ডীর ধ্যান পাঠ করা শেখাবো। ঠিক আছে, দেবী সূক্ত, তারপরে দেবী সূক্ত পাঠ করতে হয়, তারপরে অর্গলা স্তোত্র পাঠ করতে হয়, তারপর দেবী কবচ বা চণ্ডী কবচ পাঠ করতে হয়, তারপরে কিলক স্তব পাঠ করতে হয়। ঠিক আছে, তাহলে চণ্ডী পাঠের শুরুতেই আমরা প্রথমে ধ্যান করব, ধ্যান পাঠ করব, তারপরে দেবী সূক্ত পাঠ করব, তারপরে অর্গলা স্তোত্র পাঠ করব, তারপরে দেবী কবচ বা চণ্ডীর যে কবচ আছে সেই কবচটা পাঠ করব, তারপর কিলক স্তব পাঠ করব। এই যে প্রত্যেকটা টপিক, এই প্রত্যেকটা টপিক নিয়ে ক্লাস হবে। প্রতিটা ক্লাসে আগামী যে 2 মাস ক্লাস হবে, প্রতিটা ক্লাসে আপনাদেরকে আমি এই ধ্যানের যতটা মন্ত্র আছে সবগুলা মন্ত্র উচ্চারণ সহ শেখাবো। দেবী সূক্ত প্রত্যেকটা মন্ত্র উচ্চারণ সহ শেখানো হবে, অর্গলা স্তোত্রের প্রতিটা মন্ত্র উচ্চারণ সহ শেখানো হবে। এরকম প্রত্যেকটা টপিক ধরে ধরে সেগুলো শেখানো হবে আপনাদের, যাতে করে আপনারা যখন চণ্ডী পাঠে বসবেন তখন যেন আপনারা ধ্যান পাঠ করতে পারেন, দেবী সূক্ত পাঠ করতে পারেন, প্রত্যেকটা টপিক যেন শুদ্ধ রূপে পাঠ করতে পারেন। ঠিক আছে, তা এরকম 5 নম্বর ধাপে এসে ধ্যান, 6 নম্বর ধাপে এসে এইসব প্রত্যেকটা টপিক পাঠ করব এবং প্রতিবার পাঠের শুরু এবং শেষে ঘন্টা বাজাতে হবে। ঠিক আছে, একটা ঘন্টা হাতের কাছে একটা ঘন্টা নিয়ে বসবেন। মনে করেন যে আপনি চণ্ডীর ধ্যান আরম্ভ করেছেন, যখন আরম্ভ করবেন, পাঠ করা আরম্ভ করবেন, তখন ঘন্টা একটু বাজাবেন, ঘন্টা বাজিয়ে রেখে দিবেন, তারপরে সম্পূর্ণ ধ্যানটা পাঠ করলেন। যখন পাঠের আবার শেষ দিকে শেষের মন্ত্রটা যখন পাঠ করছেন, যখন সর্বশেষ মন্ত্রটা পাঠ করতেছেন, তখন আবার ঘন্টা বাজাতে হবে, আবার ঘন্টা বাজিয়ে সেটা সমাপ্তি করতে হবে। একইভাবে দেবী সূক্ত
তো পাঠের শুরুর দিকে এবং পাঠের শেষের দিকে ঘন্টা বাজাতে হয়। অর্গলা স্তোত্র যখন শুরু করবেন শুরুর সময় একটু ঘন্টা বাজাতে হয়, শেষের দিকে আবার ঘন্টা বাজাতে হয়। অর্থাৎ যতটা টপিক ধরবেন প্রত্যেকটা টপিকের শুরুতেই ঘন্টা বাজাতে হবে এবং শেষে ঘন্টা বাজিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন একটি অধ্যায়ে, তারপরে এই যে আপনার করুন যে আপনি এগুলো সবগুলো পাঠ করে ফেলছেন, এই বারবার শুধু অ্যাড চলে আসে। আচ্ছা, যা বলছিলাম যে আমরা সবগুলা টপিক, যে ধ্যান, দেবী সূক্ত, অর্গলা স্তোত্র, দেবী কবচ, কিলক স্তব, এই যতগুলো আছে প্রত্যেকটা টপিক পাঠ করার পরে আমাদেরকে চণ্ডীর অধ্যায় পাঠ করতে হবে। ঠিক আছে, একটি অধ্যায় সম্পূর্ণরূপে পাঠ করতে হয়। চণ্ডী পাঠের একটা বিশেষ নিয়ম হলো চণ্ডীর যে অধ্যায়টা আপনি ধরবেন সেই অধ্যায়টাকে সম্পূর্ণ পাঠ করতে হবে। কখনো অর্ধেক বা একটা মন্ত্র দুইটা মন্ত্র পাঠ করে রেখে দিলে হবে না। গীতা পাঠের ক্ষেত্রে কিন্তু একটা শ্লোক পাঠ করে রাখা যায়, দুইটা শ্লোক পাঠ করে রাখা যায়, ঠিক আছে, অর্ধেক অধ্যায় পাঠ করে রাখা যায়, কিন্তু চণ্ডীর ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই। চণ্ডী পাঠের নিয়মই হলো আপনি যে অধ্যায়টা ধরবেন বা যে টপিকটাই ধরবেন এটাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আপনাকে। সুতরাং আপনি চণ্ডীর একটা অধ্যায় সম্পূর্ণ পাঠ করবেন। ঠিক আছে, এবং পাঠের মধ্যে কোথাও যদি থামেন, পাঠের মধ্যে থামলে পুনরায় প্রথম থেকে পাঠ শুরু করতে হবে। এটা হলো একটা বিশেষ নিয়ম। মনে করেন যে আপনি চণ্ডীর একটা অধ্যায়, মনে করেন যে চণ্ডীর প্রথম অধ্যায় আপনি আরম্ভ করেছেন, তা প্রথম অধ্যায়ের মনে করেন যে 10টা মন্ত্র আপনি পাঠ করেছেন, 10টা বা প্রথম অধ্যায়ের অর্ধেক পাঠ করে আপনি পাঠ বন্ধ করে দিলেন, বন্ধ করে আপনি অন্যদিকে মনোযোগী হয়ে গেলেন বা অন্য কারোর সাথে কথা বলে ফেললেন, তখন আপনাকে কি করতে হবে? চণ্ডী পাঠের এই যে চণ্ডী পাঠের মাঝখানে আপনি থেমেছেন, সেটার জন্য আপনাকে আবার সেই অধ্যায়টা প্রথম থেকে শুরু করতে হবে। ঠিক আছে, চণ্ডী পাঠের মাঝখানে আসলে থেমে অন্য কোনো কাজ করা বা একজনের সাথে কথাবার্তা বলা এগুলা করা যাবে না। চণ্ডী পাঠের মধ্যে থামলে পুনরায় আবার সেই অধ্যায়টাকে প্রথম থেকে শুরু করতে হয়। পরিশেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করতে হবে। ঠিক আছে, মনে করেন যে একটা অধ্যায় আপনি পাঠ করলেন, পাঠ করার পরে অবশ্যই আমাদেরকে ক্ষমা প্রার্থনার মন্ত্র আছে, সেই ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করতে হবে। তারপরে দেখুন চণ্ডী পাঠের সময় কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ। চণ্ডী পাঠের সময় কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না, একদম একদম মৌন হয়ে চণ্ডী পাঠ করতে হবে। অন্যমনস্ক হওয়া যাবে না, কখনো কোনোভাবে অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না। মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে, একদম সোজা হয়ে, একদম কুজো হয়ে বা বেকাতেরা হয়ে বসা যাবে না, একদম সোজা হয়ে চণ্ডী পাঠে বসতে হবে। ঠিক আছে, মেরুদণ্ড সোজা রেখে সোজাভাবে বসে চণ্ডী পাঠ করতে হবে। তারপরে নিদ্রা ও তন্দ্রা দ্বারা অভিভূত হওয়া যাবে না। নিদ্রা ও তন্দ্রা দ্বারা অভিভূত হওয়া যাবে না, অর্থাৎ ঘুম ঘুম ভাব আনা যাবে না। ঠিক আছে, ভালো করে স্নান করে, ঠিক আছে, হাত মুখ ভালো করে ধুয়ে স্নান করে চোখে মুখে জল দিয়ে স্নান করে তারপর চণ্ডী পাঠে বসবেন। কখনো ঘুম ঘুম ভাব নিয়ে নিদ্রা, চোখের মধ্যে ঘুম নিয়ে নিদ্রা ও তন্দ্রা দ্বারা অভিভূত হওয়া কখনো চণ্ডী পাঠের মধ্যে এগুলা করা যাবে না। তারপরে চণ্ডী কখনো হাতে নিয়ে মাটিতে রেখে বা মাটির পাত্রের উপরে রেখে চণ্ডী পাঠ করা যাবে না। ঠিক আছে, কখনো মাটির মধ্যে সরাসরি চণ্ডী রেখে চণ্ডী পাঠ করা যাবে না। ঠিক আছে, হাতের মধ্যে নিয়ে চণ্ডী পাঠ করা যাবে না। চণ্ডী পাঠের জন্য এক চকি পাওয়া যায়, চকির উপরে চণ্ডী রাখতে পারেন অথবা সাবিত্রীর উপরে চণ্ডী রাখতে পারেন। সাবিত্রী হলো এক ধরনের স্ট্যান্ড, প্লাস্টিকের এক ধরনের স্ট্যান্ড পাওয়া যায় অথবা কাঠের স্ট্যান্ড পাওয়া যায়। গীতা রাখার জন্য, চণ্ডী রাখার জন্য এক ধরনের স্ট্যান্ড পাওয়া যায়। আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে সেই স্ট্যান্ডের ছবি দিচ্ছি, সেই ছবিটা আপনারা দেখবেন, দেখলেই সবাই বুঝতে পারবেন। ঠিক আছে, এইগুলাকে বাংলাদেশে রাওয়াল বলা হয়ে থাকে বা রাহেল বলা হয়ে থাকে, আর ভারতে সাবিত্রীও বলা হয়, বা ভারতে কি বলে সেটা আমি জানি না। তবে বাংলাদেশের বাজারে যদি আপনি কিনতে যান, আপনাকে অবশ্যই বাজারে গিয়ে বলতে হবে যে রাওয়াল আছে কিনা বা রাহেল আছে কিনা। বাংলাদেশের বাজারে গিয়ে যদি বলেন সাবিত্রী আছে কিনা, তাহলে কিন্তু কেউ চিনবে না। সেজন্য আপনি যদি এগুলো কিনতে চান অবশ্যই রাওয়াল বা রাহেল বলবেন বাংলাদেশের বাজারে। কারণ এই যে যারা মুসলিমরা আছে তারা কিন্তু এইটা কিনে এগুলা ব্যবহার করে, তারা কোরআন পাঠ করে। ঠিক একইভাবে আমরা এটা ব্যবহার করে গীতা পাঠ করতে পারি, চণ্ডী পাঠ করতে পারি। ঠিক আছে, আপনাদের গ্রুপের মধ্যে দেখুন আমি ছবি দিয়েছি,
যারা যারা এটা কিনতে চান, এটা বেশি দাম হবে না, প্লাস্টিকেরগুলো 20-30 টাকা হবে, একটু ভালো কিনলে 100 টাকা 50 টাকা এগুলো দাম হবে। আপনারা এগুলোর মধ্যে রেখে চণ্ডীপাঠ করবেন, অথবা একটা চৌকি বানিয়ে নিতে পারেন, ছোটো একটা চৌকি তৈরি করে নিতে পারেন, সেই চৌকির মধ্যে গীতা চণ্ডী রেখে আপনারা পাঠ করবেন। ঠিক আছে, দেখুন আমি আপনাদেরকে ছবি দিয়েছি, এই ছবিটা দেখে সবাই এগুলো ব্যবহার করবেন। আচ্ছা, হাতে নিয়ে মাটিতে রেখে বা মাটির পাত্রের উপরে রেখে কখনো চণ্ডীপাঠ করা যাবে না, কোনো একটা নির্দিষ্ট চৌকির উপরে বা রাওয়াল বা রাহেল বা সাবিত্রীর উপরে রেখে চণ্ডীপাঠ করতে হবে। চণ্ডীপাঠের সময় হাই তোলা, থুতু ফেলা, অন্যমনস্ক বা অন্য বিষয়ে কথা বলা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। পাঠের মধ্যে কথা বললে পুনরায় আচমন করে সেই অধ্যায়ে প্রথম থেকে পাঠ করতে হবে। এই যে একটাকে বললাম যে চণ্ডীপাঠের মধ্যে যদি আপনি থেমে যান, চণ্ডীপাঠের মধ্যে থেমে আপনি যে অন্য কারোর সাথে কথা বলে ফেলেন বা অন্যমনস্ক হয়ে যান, তখন অবশ্যই সেই অধ্যায়টাকে প্রথম থেকে পাঠ করতে হবে এবং পাঠের প্রথমে আপনাকে আবার আচমন করতে হবে। ঠিক আছে, পাঠের মধ্যে যদি আপনি থামেন তাহলে অবশ্যই আপনাকে আবার আচমন করে আপনাকে আবার প্রথম থেকে সেই অধ্যায়টা পাঠ করতে হবে এবং যথাসম্ভব শুদ্ধরূপে পাঠ করার চেষ্টা করতে হবে। যতটা সম্ভব আমরা অবশ্যই শুদ্ধরূপে পাঠ করার চেষ্টা করব। তারপরে দেখুন, শনি, মঙ্গলবার এবং অষ্টমী, নবমী ও চতুর্দশী তিথি হলো চণ্ডী পাঠের জন্য অনেক উত্তম। ঠিক আছে, তাই বলে যে আমরা রবিবার বা অন্যান্য বারে চণ্ডীপাঠ করতে পারবো না এরকম কোনো নিয়ম নেই, এটা বলা হয়েছে উত্তম। ঠিক আছে, উত্তম বলা হয়েছে, অর্থাৎ শনিবার, মঙ্গলবার, অষ্টমী তিথি, নবমী তিথি, চতুর্দশী তিথি, এই প্রত্যেকটা তিথি হলো চণ্ডীপাঠের জন্য অনেক উত্তম। তাই বলে অষ্টমী নবমী তিথিতেও চণ্ডীপাঠ করা যায়, তাই বলে কি আমি ষষ্ঠী তিথি সপ্তমীতে কি আমি চণ্ডীপাঠ করতে পারবো না? অবশ্যই পাঠ করতে পারবো, চণ্ডীপাঠ করা যায়, কোনো সমস্যা নাই। এগুলাকে বলা হয়েছে এগুলো অনেক উত্তম। ঠিক আছে, অনেক উত্তম, এই সকল বার বা এই সকল তিথিতে চণ্ডীপাঠ করা অনেক উত্তম। ঠিক আছে, দিনের বেলাতে চণ্ডীপাঠ করা সর্বোত্তম, তবে রাতে যদি আপনি চণ্ডীপাঠ করেন সেক্ষেত্রে রাত্রিসূক্ত পাঠ করতে হবে। চণ্ডীর শেষের দিকে বা অনেক সময় সামনের দিকে রাত্রিসূক্ত নামে কিছু মন্ত্র থাকে, রাত্রিসূক্ত, সেই রাত্রিসূক্তটা আপনাদেরকে পাঠ করতে হবে। তবে সবচেয়ে বেস্ট হলো দিনের বেলাতেই চণ্ডীপাঠ করা। ঠিক আছে, দিনের বেলাতে চণ্ডীপাঠ করা সবচেয়ে ভালো। যদি কখনও কোনো কারণে যদি আপনি রাত্রে চণ্ডীপাঠ করে থাকেন, মনে করেন যে কোনো পুজো মণ্ডপে চণ্ডীপাঠ আপনি রাত্রে চণ্ডীপাঠের জন্য আপনাকে বলা হয়েছে, বা রাত্রে যদি আপনি চণ্ডীপাঠ করেন কোনো পুজো মণ্ডপে বা কোথাও, তাহলে অবশ্যই আপনাকে চণ্ডীপাঠের শেষে আপনাকে অবশ্যই রাত্রিসূক্তটা পাঠ করে নিতে হবে। ঠিক আছে, চণ্ডীগ্রন্থ আধারে রেখে পাঠ করা বিধেয়। আধার মানে হলো এই যে কোনো একটা চৌকির উপরে রেখে বা কোনো একটা সাবিত্রীর মধ্যে স্ট্যান্ডের মধ্যে রেখে চণ্ডীপাঠ করতে হবে। মনে মনে পাঠ না করে উচ্চারণ সহকারে জুড়ে জুড়ে পাঠ করতে হবে, উচ্চারণ করে করে জুড়ে জুড়ে পাঠ করতে হবে, মনে মনে চণ্ডীপাঠ করা যাবে না। তা এই হলো মূলত চণ্ডীপাঠের বিশেষ কিছু নিয়ম। এই নিয়মগুলো আপনারা অবশ্যই খাতায় লিখে রাখবেন এবং এগুলো মনে রাখবেন। এই যে আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের ভিডিও আছে, ভিডিও দিব আপনাদেরকে, ভিডিও দেখে দেখে এগুলো আপনারা শিখবেন। ঠিক আছে, ভিডিও দেখে যদি না বুঝেন দাদাকে বলবেন, দাদা এগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আসন শুদ্ধির আমাদের ভিডিও আছে, ভিডিওটা দেখে আসন শুদ্ধি শিখবেন আপনারা। পুষ্প শুদ্ধির ভিডিও আছে, জল শুদ্ধির ভিডিও আছে, আচমনের ভিডিও আছে, কিভাবে পুষ্প অর্পণ করবেন সেটারও ভিডিও আছে। প্রত্যেকটা টপিকের ভিডিও আপনাদেরকে দিব, ভিডিওগুলো আপনারা দেখে, এগুলো তো প্র্যাকটিক্যাল কাজ অনেক সময় ভিডিও করে দেখানো যায় না, কিন্তু ভিডিও সুন্দর করে এগুলো রেখেছি যাতে করে আপনার ভিডিওতে ভালো করে দেখে বুঝতে পারেন। ঠিক আছে, তা এইগুলো আপনারা দেখবেন, ক্লাসের ভিডিওগুলো দেখবেন, কীভাবে করতে হয় দেখে দেখে শিখবেন। যদি না বুঝেন বলবেন, দেখিয়ে দেবো।